এই দেশ আমার বাংলাদেশ, এত ধর্ষণ হইতেছে, কোনো বিচার নাই। কিসের তদন্ত? আবার চাক্ষুষ প্রমাণ, ভিডিও টিডিও দেখাইতেছে যে আমি মইরা যাইতেছি, অমুকের মারতেছি, এরকম হয় না? আবার কিসের তদন্ত? দুই সাইডের সমানে সাইজ করে দিলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। আমগো বরিশালে কয় না, ভূত সারামু কারে দিয়া, এই যদি ভূতে পায়, চোর পাহারা দেবে, সেই পাহারাদারও যদি চোর হয়, তার চোর ফিরাবে কেমনে? জালেমদের অভ্যাস কি জানেন? কথায় না পারলে অপকৌশল করে আক্রমণ করার জন্য। এটা জালেমের অভ্যাস। যখন কথায় পারে না, এবার তোর মাইরেলাম, যখন কথায় পারে না তখন কয় তোর ছেলে খারাপ, তখন একটা মাইয়া পিছনে লাগায়, একটা ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য। বুঝেন না কথা? ভালো মানুষটার একটা ষড়যন্ত্রের শিকার করায়া অপমান করার অপচেষ্টা চালায়। এটা জালেমের একটা বদ অভ্যাস। কি না আকাম হয় আমাদের দেশে, কি হয় না বলেন তো? আপন বাবা তার আপন মেয়েটারে হোটেলে ঢুকাইয়াই, বাংলাদেশে আপন মেয়েটারে ঢুকায় কয় তুই আজকে আমার কাছে স্ত্রী। পত্রিকায় খবর আসলো, গাজীপুরে একটা 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগছে। উপরেও কোনো ক্ষতি হয় না, নিচেও হয় না, 11 তলায় যারা ছিল মরে গেছে। খোদ ওই জায়গার মালিকও ছিল। জানতে পারলাম তারা রাত্র 12টার পরে ওখানে মদ পান করতেছিল, নাচ গান করতেছিল, মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান। এই কপাল লয়ে দুনিয়াতে আর কয়দিন বাঁচবে? দেখতে দেখতে তো হায়াত শেষের দিকে চলে আসে। আল্লাহর ভয় বলতে মোটেও নেই। আল্লাহ হেদায়াত দান করুন। তো ইব্রাহিম নবী দোয়া করলেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন এক ইসমাইল। আল্লাহর অর্ডার হয়ে গেল যে এই সন্তান আর মায়ায় আবার আমারে ভুলে যাবা, হবে না। ইব্রাহিমের আল্লাহ স্বপ্ন দেখায়, তোমার কলিজার আপনকে তুমি কোরবান দাও। ইব্রাহিম নবী 100 উট কোরবানি দিলেন। এভাবে 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখার পরে দেখে না হয় না। ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন আমার ইসমাইলের ছাড়া আর আমার প্রিয় কেউ নাই, তাকেই জবাই করার জন্য আল্লাহ বলছেন। এবার রেডি হয়ে গেলেন, একটা ছুরি রশি নিয়ে রওনা, ইসমাইলকে নিয়ে জবাই করবে। ইসমাইলের এলাকায় এসে দেখে আগে তো কিছুই ছিল না, এখন মানুষ, বাড়িঘর, ফসলের অভাব নাই। ইসমাইলের ঘরটা পর্যন্ত বোঝা যায় না কোথায়। লোকেরা জিজ্ঞাসা করার পরে ঘরের দরজায় গিয়া ইব্রাহিম নবী সালাম দিয়া কয়, হাজেরা ইব্রাহিম, বহুদিনের বিরহের বেদনা আমার ইসমাইল কোথায়? বলে মাঠে সন্তানদের সাথে খেলাধুলা করে। ইব্রাহিম নবী খুঁজিয়া ইসমাইলের ডাইকা কয়, বাবা ইসমাইল, আমার বুকে আয়। ইসমাইল আসতে চায় না, চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিমকে, আমি তোর বাবা ইব্রাহিম। দইরা যখন ঘরের মধ্যে নিল, কান্নাকাটি শুরু হয়ে গেল। ইব্রাহিম নবী বলে, দেরি করা যাবে না, মালিকের দাওয়াতে যাব, ইসমাইলের গোসল করাইয়া নতুন পোশাকে সাজাইয়া দাও। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আসলে যে জবাই করার জন্য আল্লাহ ডাকছে তা বুঝেন নাই। মা হাজেরা মনের মতো গোসল করাইয়া পোশাক পরায় সাজায় যখন বাবার হাতে দিছে, ইসমাইলের নিয়ে বাবা আগে আগে হাঁটতেছে, ইসমাইল পেছনে হাঁটে, সুরিয়ার রশি দেখেও না। যখন মিনা বাজারে হাজী সাহেবরা যেখানে কোরবানি দেয়, ওখানে নিয়ে হাজির হওয়ার পর ইব্রাহিম নবী চিন্তা করলেন যে এই ছেলেটারে জবাই করব আল্লাহর হুকুমে, ওর অন্তরের কি হালাত একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী সন্তানটাকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত কাকে বলা হয়? ইসমাইল এই কথা শোনা মাত্রই ডাক দিয়া খাইয়া, আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আপনি স্বপ্ন দেখছেন, তাড়াতাড়ি তা বাস্তবায়ন করেন। আমি ইনশাআল্লাহ, আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। তাড়াতাড়ি আমাকে শোয়াইয়া জবাই করেন।